ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ চলছে গাজায়। এ যেন আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। নারী, শিশু, বৃদ্ধ কেউ বাদ যাচ্ছে না এই হত্যাযজ্ঞ থেকে। বসতবাড়ি, হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্র সব কিছু যেন চোখের সামনেই ধ্বংস হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, আর কত? সবার মনে এখন একটি প্রশ্ন, গাজার কি হবে? কি করবে গাজাবাসীরা? গাজার এমন অগ্নিগর্ভ হয়ে ওঠার লোমহর্ষক কিছু বিষয় নিয়ে সাজিয়েছি আজকের পর্ব। সাথে আছি আমি সাইদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন। সাথে থাকুন, একটু পরেই ফিরছি। গাজার ইতিহাস দীর্ঘ ও জটিল, যা প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত নানা শাসন, যুদ্ধ এবং রাজনৈতিক সংঘাতের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। গাজার প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে চাইলে আগে গাজা উপত্যকা সম্পর্কে জানতে হবে। গাজা ফিলিস্তিনের একটি উপকূলীয় অঞ্চল, যার ইতিহাস খ্রিস্টপূর্ব 15তম শতাব্দী পর্যন্ত বিস্তৃত। এটি মিশরীয়, ফিলিস্তিনি, কানানীয়, ফিনিশীয় এবং অন্যান্য সভ্যতার অধীনে ছিল। পরবর্তীতে এটি খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে আশিরিয়ানদের, 6ষ্ঠ শতাব্দীতে পার্সিয়ানদের এবং খ্রিস্টপূর্ব 332 সালে আলেকজান্ডার দ্য গ্রেটের হাতে আসে। মধ্যযুগে 636 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী বাইজেন্টাইনদের পরাজিত করে গাজা দখল করে। এরপর এটি উমাইয়া, আব্বাসীয় এবং ফাতিমীয়দের শাসনে ছিল। ক্রুসেডারদের সময় এটি দখল হলেও সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে 1187 সালে মুসলমানরা পুনরায় গাজার নিয়ন্ত্রণ নেয়। 1517 সালে গাজা অটোমান সাম্রাজ্যের অংশ হয় এবং প্রায় 400 বছর তারা এটি শাসন করে। প্রতি বাহিনী 1917 সালে অটোমানদের পরাজিত করে এবং এটি ব্রিটিশ নিয়ন্ত্রণে চলে যায়। 1948 সালে আরব ইসরায়েলের যুদ্ধের পর গাজা মিশরের নিয়ন্ত্রণে চলে আসে। 1967 সালের 6 দিনের যুদ্ধের পর ইসরায়েল গাজা দখল করে নেয়। 1993 সালে অসলো চুক্তির পর গাজার কিছু অংশ ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে চলে আসে এবং কিছু অংশ ইসরায়েলের হাতে চলে আসে। 2005 সালে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করে, কিন্তু সীমান্ত ও আকাশপথ নিয়ন্ত্রণে রাখে। 2007 সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়, যা ইসরায়েল ও মিশরের অবরোধের কারণ হয়। 2014 সাল ও পরবর্তীতে গাজা ও ইসরায়েলের মধ্যে একাধিক যুদ্ধ হয়। 2023 থেকে 2024 সালে ইসরায়েল হামাস যুদ্ধে গাজার মানবিক সংকটে চরম পর্যায়ে নিয়ে যায়। বর্তমানে গাজা বিশ্বের অন্যতম সংঘাতপূর্ণ এলাকা। এখানে মানবিক সংকট, অবরোধ এবং রাজনৈতিক অস্থিরতা চলছে। এটি ফিলিস্তিনের অংশ হলেও ইসরায়েল এবং মিশরের কড়াকড়ি নিয়ন্ত্রণের কারণে এখানকার জনগণ কঠিন পরিস্থিতির মধ্যে বসবাস করছে। অতি সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির মাধ্যমে অনেক বন্দী বিনিময় করা হয়। বর্তমানে যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল গাজায় আগ্রাসন চালাচ্ছে। এতে গাজাবাসী আরও মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ল। কিন্তু কথা হলো, এভাবে আর কতদিন চলবে? গাজাবাসীর কি সুখের সূর্যোদয় হবে না? গাজার কি হবে, এটা নিয়ে বিশেষজ্ঞরা নানা মতামত দিচ্ছেন। গাজা পরিস্থিতি বর্তমানে বেশ জটিল এবং অনিশ্চিত। ইসরায়েলের সামরিক অভিযান, হামাসের প্রতিরোধ এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা সব মিলিয়ে পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। কেউ চাচ্ছে গাজাবাসী গাজা ছেড়ে চলে যাক, আবার কেউ চাচ্ছে গাজাবাসী গাজায় থাকুক এবং গাজার জনগণরা চাইছে তাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাবে না। চাপের ফলে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে, যদিও এটি কতদিন টিকবে তা অনিশ্চিত। যদি গাজার উপর সরাসরি নিয়ন্ত্রণ নিতে চায় তবে তা দীর্ঘমেয়াদী দখলের দিকে যেতে পারে, যা আরও সংঘাত সৃষ্টি করবে। চাপে গাজায় শাসন হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দিতে পারে, তবে এটি হামাস মেনে নেবে কিনা সেটাও প্রশ্ন। অবরোধ, খাদ্য সংকট ও শরণার্থী সমস্যার কারণে সাধারণ জনগণের দুর্ভোগ অব্যাহত থাকবে। বন্ধুরা, গাজা সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন
আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন।